বন্ধুরা ভাবুন তো, পৃথিবীতে এমন এক জায়গা যেখানে গেলে আর ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। চারদিকে শুধু বরফ, মাইলের পর মাইল সাদা মৃত্যু, না শহর, না মানুষ, না সাহায্য। আজ থেকে 111 বছর আগে এই বরফের নরকে 28 জন মানুষ আটকা পড়েছিল টানা 2 বছর। আর আশ্চর্যের কথা জানেন, এই 2 বছরে একজনও মারা যায়নি। এই গল্পকে বলা হয় দ্য গ্রেটেস্ট সার্ভাইভাল স্টোরি অফ অল টাইম। অ্যান্টার্কটিক ওশান, যেখানে ঢেউ বিল্ডিং এর থেকেও উঁচু, হাওয়ার গতি ঘন্টায় 100 কিলোমিটার, আর পানির তাপমাত্রা এমন যে মানুষের রক্ত জমে যেতে পারে। আজ থেকে 111 বছর আগে, যখন আধুনিক প্রযুক্তি ছিল না, জিপিএস ছিল না, সেই ভয়ঙ্কর সমুদ্রে একটি জাহাজ আটকা পড়ে। জাহাজের নাম এন্ডিউরেন্স, আর তার ক্যাপ্টেন স্যার আর্নেস্ট শ্যাকলটন। শ্যাকলটনের স্বপ্ন ছিল অসম্ভব কিছু করা। তিনি চেয়েছিলেন পায়ে হেঁটে পুরো অ্যান্টার্কটিকা পার হওয়া। 1914 সালে শুরু হয় ইম্পেরিয়াল ট্রান্স অ্যান্টার্কটিক এক্সপিডিশন। তিনি পত্রিকায় বিজ্ঞাপন দেন, ম্যান ওয়ান্টেড ফর হ্যাজার্ডাস জার্নি। অবিশ্বাস্য হলেও সত্য, এই বিজ্ঞাপন দেখে 27 জন মানুষ রাজি হয়ে যায়। 1915 সালের জানুয়ারি, এন্ডিউরেন্স পৌঁছানোর আগেই ভয়ঙ্কর বরফে আটকে যায়। বরফের স্তর ছিল 18 ফুটেরও বেশি পুরু। দিন যায়, মাস যায়, কিন্তু জাহাজ নড়ে না। শেষমেশ সিদ্ধান্ত হয়, বরফ গললে যা হবে দেখা যাবে। এন্ডিউরেন্স পরিণত হয় একটা ভাসমান শীতকালীন ঘাঁটিতে। এক রাতে হঠাৎ জাহাজের নিচ থেকে আসে একটা বিকট শব্দ। বরফের চাপ এন্ডিউরেন্সকে ভেঙে ফেলতে শুরু করে। 1915 সালের অক্টোবর, শ্যাকলটন আদেশ দেন, অ্যাবান্ডন দ্য শিপ। 28 জন মানুষ খোলা বরফের উপর, খোলা আকাশের নিচে। জাহাজটা ধীরে ধীরে সমুদ্রের নিচে ডুবে যায়। তাদের সামনে ছিল শুধু ভাসমান বরফ। খাবার শেষ, ঠান্ডা অসহ্য, অনেকের প্রাণ বাইট শুরু হয়। পেঙ্গুইন আর শিল শিকার করে কোনোভাবে বেঁচে থাকে তারা। শেষমেশ 1916 সালের এপ্রিলে তারা পৌঁছায় এলিফ্যান্ট আইল্যান্ড। 16 মাস পর প্রথমবার মাটিতে পা, কিন্তু এখানেও কোনো সভ্যতা নেই। একটাই আশা, 13,000 কিলোমিটার দূরে সাউথ জর্জিয়া আইল্যান্ড। শ্যাকলটন সিদ্ধান্ত নেন 6 জনকে নিয়ে একটা ছোট লাইফ বোটে এই মৃত্যু যাত্রা করবেন। 90 ফুট উঁচু ঢেউ, বরফ জড়া বাতাস, কোনো জিপিএস নেই। 16 দিন পর তারা পৌঁছে যায়। কয়েকবার ব্যর্থ চেষ্টার পর 1916 সালের 30 আগস্ট শ্যাকলটন ফিরে আসেন এলিফ্যান্ট আইল্যান্ডে। পুরো 2 বছর 22 দিন পর 28 জন মানুষ একজনও না হারিয়ে ঘরে ফিরে যায়। শ্যাকলটন অ্যান্টার্কটিকা পার হতে পারেননি, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে একজন লিডার হিসাবে, যিনি কাউকে ফেলে যাননি। এটাই এন্ডিউরেন্স, এটাই মানুষের অদম্য শক্তি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।